আজকে লাস্ট ডে আমাদের শান্তিনিকেতনে, রাইট? আমাদের আজকে বিকেল 4টার সময় ট্রেন। বাট যাওয়ার আগে আরেকবার একটা ইমোশনাল রাইডে বেরিয়েছি আমরা যাচ্ছি এখন যে 3-4 বছর মধ্যে 1 বছর আমরা ছিলাম কামারপাড়া, যেখানে আমি প্রথম দিন গিয়েছিলাম আমাদের কলেজের পাশেই। আর 3টে বছর ছিলাম আমাদের বোলপুরে এক দিদির বাড়িতে, সেই দিদির সাথে এক হতে যাচ্ছি। দেখেন যাওয়ার আগে একটু যাবো, মিষ্টি নেবো। এখানে শুনেছি খুব ভালো কি মিষ্টি পাওয়া যায়, ওটা তো মন্ডা। মন্ডা আলাদা, বাড়ির জন্য মন্ডা নিতে হবে আর দিদির জন্য কিছু মিষ্টি নেবো, নিয়ে তারপর আমরা যাবো। তারপরে দুপুরে লাঞ্চটা বাইরেই করবো আজকে, আবার করে এসে প্যাকিং তো আছে, করে দেন স্টার্ট হবে। না মামা আবার সেই ঠোঁটের একই অবস্থা। এখন তোমরা চিনেই গেছো, বুঝেই গেছো চিনির ঠোঁট এরকম কেন হয়। ঠোঁটে আমরা কি লাগাই দিই? লিপি মা লাগাই দিচ্ছে। আচ্ছা, এসে গেছি আমরা সর্বমঙ্গলা। এখানে খুব ফেমাস মিষ্টির দোকান, এখান থেকে নেবো মিষ্টি। চলো দেখো। পুরো এটা কত কিলো মিষ্টি নিলি? প্রচুর, মানে ভীষণ ওজন। আর এটা কি নিয়েছিস? এটা হচ্ছে নাম দেখি তো মনে ইয়াম্মি ইয়াম্মি মনে হচ্ছে। চিত্তরঞ্জন, চিত্তরঞ্জিত হয় এটা খেলে। আমরা খেয়েছি কিন্তু নাম যেটা অন্য। খেয়ে দেবো, দাম ধরছি। আমার তো মনে হয় না খেয়েছি। ভালো মামা 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 অন্য টাইপের মিষ্টি, নতুন মিষ্টি। এটা মিষ্টি মিষ্টি। দেখো তো কিভাবে খাচ্ছে, দেখো ঠোঁট দুটোকে একটা লাগাচ্ছে না ও। এটাই হচ্ছে সেই হল আর কি, গীতাঞ্জলি। গীতাঞ্জলি ভাই, হ্যাঁ গীতাঞ্জলি। হ্যাঁ, এখানে এসে সাথী মুভির এখনো মনে আছে না। বন্ধ হয়েছে নাকি এখন? আচ্ছা, জায়গাগুলো চিনতেই পারছি না কোথায় কি ছিল। বাহ, আমি রীতিমতো রাস্তা ভুলে গেছি। এখানে অনেকটা এগিয়ে চলে এসেছিলাম। আমি তাই বললাম কোন রাস্তাটা কোনোটাতে মিস হয়েছে না আমাদের। হ্যাঁ, আরে ওই তো মোড়টা দিয়ে কি গলিতে কিছু চেনে যাচ্ছি না। ইয়েস 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 ইয়েস। দেখ এত বাড়িগুলো কি একদিন কিছু ফাঁকা ছিল সব এগুলো। এই গলিটাও তো আমার মনে হচ্ছে না। তুমি ঠিক বুঝতে পেরেছো দাদা কোনটা কোথায় বাড়িটা? হ্যাঁ এই তো, এটাই সেই মাঠটা যেখানে আমাদের মারপিট হয়েছিল। এটাই বাড়িটা, এই সাইডে এই বাড়িটা। হ্যাঁ আগে আগে একটু আগে। হ্যাঁ এই বাড়িটা এই বাড়িটা এই বাড়িটা, এই সেই বাড়ি। আমরা এখানে থাকতাম নিচে তলায়। আসো দিদি পরে। আচ্ছা, এই আমরা আসলাম। এই হচ্ছে আমার সেই দিদি, যার বাড়িতে আমরা 3 বছর ছিলাম। এত মেমোরিজ, এত মানে কি বলবো আর কি বলবো না, আমরা বুঝে যাচ্ছি না। এসে আমরা কত গল্প শুরু করে দিয়েছি অলরেডি। ছিলাম বলো আমরা, খুব সুন্দর। আরে আসলটা বলো, আমি কত বদমাশ ছিলাম। লেজটা ছিল যে সেটাও বলো, ওটা ঢাকার দরকার নেই। ভালো ভালো বলতে হবে, খারাপ খারাপ বলতে হবে না। সব সব সত্যি বলতে হবে। তোমার জেন্টেল ছিল, একদম বড় বড় লেজ ছিল। জেন্টেল উইথ লেজ, লিটল লিটল দুষ্টু। আর কি বলবো, রাত 12টার সময় মনে হলো তখন আন্টি ঠান্ডা জল। আরে বাবা, তুই তখন রাত শীত গরমের দিনে আর গরমও পড়তো। গরম এখানে মাত্র গরম পড়তো, বাপরে। কারণ আমাদের ফ্রিজ ছিল না। আর তখন এসি ছিল না। আমাদের ফ্রিজ এসি কিছু ছিল না, কারো থাকে না। তখন এসি চলও ওঠেনি। জল দাও আমাকে, ঠান্ডা জল দাও। ছিল না। হ্যাঁ, এখন এসি কিনেছি দিয়ে। তারপরে আর বেচার তেমনি গরম। আর তারপরে মনে কর ওদের পড়াশুনো, তারপরে ড্রেসিং পুশিং খুব ভালো ছিল, ভীষণই ভালো ছিল। আর কি খুব ভালো লাগছে। দেখো মোটামুটি 15 বছর পর। হ্যাঁ হ্যাঁ, 2011-তে আমরা বেরিয়েছি না। হ্যাঁ 14 বছর। 11তে বেরিয়েছিস? হ্যাঁ 11তে বেরিয়েছি।
চিন্তা কর 14 বছরে কত কিছু করে ফেললি, বিয়ে করলি, বাচ্চা হলো, বাইরে ঘুরে এলি, খুব ভালো লাগতো, ভালো লাগছে। আমার ঘরে যে ছেলে কেউ বসেনি, প্রত্যেকে খুব লাকি। আমাকে ছেলেগুলো বলে তাই, এই যে বি ফার্ম এম ফার্ম করছে, বাপরে সঙ্গে সঙ্গে চাকরি, কিন্তু করতে করতে চাকরি করছে ইঞ্জিনিয়ারিং এ, পাইপ লাইনে। এটাই হলো বড় কথা। খুব ভালো লাগে তোদের, ভালো লেগেছে, তোরা এসছিস। কুচুর ঘুম আসছে, কুচু একটা খাও না। মিষ্টি খাও, মিষ্টি খাও, দিদিন মিষ্টি দিয়েছে, মিষ্টি খাও, খাও খাও। ওকে দিয়েছি আর কিছু না, ওটা দেখে নিয়ে তারপরে আর খাচ্ছে না। আমারও ভীষণ ভালো লাগছে, আমারও ভীষণ ভালো লাগছে এখানে এসে। মামা টাটা করে দাও, টাটা করে দাও। এইটা পছন্দ হয়েছে, যে করে বাচ্চাকে যদি এটা দেওয়া হয় না, সে আর তাকে সঙ্গে সঙ্গে একদম একদম। দিদির বাড়ি থেকে বেরিয়ে আমরা যাচ্ছি খেতে। এখন 3টে ট্রাই হয়ে গেছে, লাস্ট ট্রাই বনবিথি, ওটাও বাকি রইবে কেন, ওরা চলো আজকে ওখানে খাওয়া যাক। আর এসে লাল মাটি এইবারের মতো লাস্ট। আলাদাই একটা মাটির রং লাল, এটা ফিলিংস আসছে, সেই ছোটবেলার ওই গল্পগুলো ওরে বাবা। এই হলো ফাইনালি আমাদের আজকে এবারের মতো লাস্ট ভোজন ডেস্টিনেশন বনবিথি। চলো। আর কাকুদের জন্য ইনফরমেশন, কোনো জায়গাতেই যত ভেজ মিল শেয়ার হয় না, 5 বছরের ঊর্ধ্বে ভেজ মিল হতেই হবে। 5 বছর ঊর্ধ্বে। মামা তুমি এখন ছোট, তোমার আমাদের খেয়ে নিও তুমি, বুঝেছো? আচ্ছা ফাঁকা দেখো। হ্যাঁ ফাঁকা থাকবে না, খাওয়ার টাইম হয়নি, দেখা যাক না। চলো। কোথায় বসবে? কেন বসো? কোথায় বসবো? পুরো রেস্টুরেন্ট মোটামুটি ফাঁকা, আমাদের সাথে আরো দুটো চলে এলো। আমাদের থালি দিয়েছে বেগুন ভাজা, এটা কোনো শাক, ডাল, এঁচোড় যেটা কমন, এটা পোস্ত না, আর আমার সাথে নিলাম ভেটকি। ভেটকি ভেটকি শাক দিয়েছে আছে। হ্যাঁ চলো একটু ঘিরি বেরি। একটা দই নিলাম, ভাগ্যিস একটাই দই নিয়েছি, একটাতে এতগুলো দিয়েছে, 3 জনে খেয়ে শেষ হবে না। সবাই একটু দেখো মামা, খাও খাও খাও, মা খাই দিক, মামা মা খাই দিক। বনবিথির সামনেই এত সুন্দর একটা বোন আছে, তা ম্যাডামের ইচ্ছে হয়েছে এখানে একটু ফটো তুলবে, বলে আমি বনে গিয়ে ফটোই তুললাম না। ঠিক আছে, আমাদেরও বেলা শেষে ফটো তোলো। বেলা শেষে আমরা বেলা শেষে মতো করে তুলি। ও পৌঁছানোর আগে আমাকে এখানে তোলা। আরে আচ্ছা আচ্ছা, তুমি যা মামা, কি হয়েছে? মা নিচ্ছে না ফটো তুলে? চলো তুমি পাপার সাথে তুলবা, চলো তো। না পাপা তুমি ফটো তুলে দাও। আরে ইয়ার কিও মারছি। বাড়িতে ফিরে মোটামুটি প্যাকিং সল ডান, বা যখন 3:30 নিচে যাবো, দাদা এসে একটু বাকি পেমেন্টটা ক্লিয়ার করে টাটা বাই বলে বেরিয়ে যাবো। মামা চলো চলো। আর না সোনা ধরবো না এগুলো। তুমি দিদির জন্য চকলেট নিছো, চকলেটটা নিছো দিদির জন্য নাও। চলো হ্যাঁ বেরিয়ে গেলাম। সত্যি খারাপ লাগছে, মানে এত ভালো সম্পর্ক হয়ে গেছে না, নিজের দাদা দিদির মতোই। হ্যাঁ আশা করছি আবার দেখা হবে, ওরা আসবে, আমরা যাবো একদম। যাই হোক বাজে আমার 3টে, বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে। মামা তুমি দিদিকে মিস করবা? হ্যাঁ দিদিকে আসতে বলছো? দিদি তোমার বাড়িতে আসবে, নতুন বাড়িতে আসবে? হ্যাঁ ওকে ওকে আবার গিফট দিয়েছে দিদি না? হ্যাঁ তুমি পরে দেখাবে, ঠিক আছে? তোমার কি গিফট দিছে? ওকে মামা ট্রেন আসছে, ট্রেন, তোমার ট্রেন আসছে, লাল লাল ট্রেন। একটু ডিলে আছে বাট ঠিক আছে, আসুক। বসে বলে প্রচন্ড টায়ার্ড। কি আমরা যাবো নোংরা ট্রেনে, ঠিক আছে? হ্যাঁ
উঠে গেছি আমরা শতাব্দী এক্সপ্রেস। বহু বছর পরে আমি শতাব্দীতে উঠলাম। আমি তো ফার্স্ট টাইম উঠলাম। না আমি গেছি, বাবা মার সাথে গেছি। আর তুমি মাম্মা তুমি কি আগে উঠছো? হ্যাঁ আগে উঠছো। বসতে না বসতে খাবার চলে আসছে। হ্যাঁ ভাই ঘুমাবি না? তুই কি খাবি সারাদিন? হ্যাঁ না তুই খাবি না, এগুলো তো আমরা খাবো। কাকে বোকা দিবা? ভয় লাগে তো মামা, বোকা কেন দিবা? আচ্ছা কি কি দিয়েছে? এটা মনে হয় স্যান্ডউইচ, ওই পিনাটের ইয়েটা, চিকি, চায়ের কিট আর ডায়েট চিরা। এটা কি? ও কচুরি। বাপ রে বাপ, তো তো বললে বাপ রে, বলো বাপ রে বাপ। চিচি তুমি কি তোলো? পড়াশোনা করতো তো? এগুলো কি বানাইছো মামা? কি এটা? এভাবেই আমরা ওকে বিজি রাখি, খাতা কলম দিয়ে দিই, ইচ্ছে মতো আঁকতে শিখবে। আলু আঁকলো, এখানে মশা আঁকলো, মশা মারলো। আর এটা আমেশ কই আমেশ? অনেক রকমের আইসক্রিম বানিয়ে দিলাম। ও এটা পাপাকে দেবে না, এটা এগুলো সব একা খাবে, এটা পাপাকে দেবে না। আমি এটা তাবো, এটা পড়লো, চশমাটা বুকে রাখলো, মাথায় রাখলো, সব করলো। সব তুমি খাবা? পাপা কি খাবে? পাপা কি খাবে? পাপা কি খাবে? আরে দিবে আর না দিবি না আমাকে? তোমার কি করছো? আরেকবার করে দেখো, দেখো 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 কাণ্ড দেখো, কাণ্ড দেখো। ও কি করে বুঝতে পারছে না বেচারি। তুমি বোর হয়ে গেছো মামা না? হ্যাঁ কাজ খুঁজে পাচ্ছ না তাই না? হ্যাঁ ট্রেন আমাদের মোটামুটি মনে হচ্ছে আধা ঘন্টা মতো লেট আছে। লেটস সি কখন পৌঁছাই। এনজেবি ঢুকছি আমরা। সরি হ্যাঁ মোটামুটি 15-20 মিনিট লেট। 10:50 না টাইম? যাই হোক মোটামুটি হ্যাঁ 10-15 মিনিট লেট ঢুকছি। ও আজকে পাগল হয়ে গেছিল, কি করবে না করবে বুঝতে পারছিল না বেচারি, বোর হয়ে গেছিল। না না মামা আমরা এখন গিয়ে কোথায় খাবো মামা? কোথায় খাবো রাতের ডিনার? বন্ধু বাড়িতে। বন্ধু রান্না করে আসছে তোমার জন্য, চলো। টোটো করে যাবে না হেঁটে হেঁটে যাবো আম্মা? হ্যাঁ না টোটো করে যাবে, তারপরে টোটো করে। এখন এখান থেকে 2 কিলোমিটার হাঁটতে হবে আমাদেরকে। কিরে শিলুতে এখন ঠান্ডা তো? হ্যাঁ মাম্মা ঠান্ডা লাগছে? চলো। হ্যাঁ ও পুরা খুশি।